ভাই আমার এইবার যে গানটি আমি না করে বসতেছি না, অত্যন্ত মূল্যবান একটি গান। বিজয় সরকার বলেছেন, নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ। পুরস্কারটা লইলেন বাউল দিয়েলন কঠিন গান লেখছে, কঠিন গান অবশ্যই এটা পাও নাই। আমাদের বাবু ভাইয়ের পক্ষ থেকে আমাকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করলেন। এটা ও সাথে 5,000 টাকাও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আছি জন্দি। এটা হলো সুলতান কাকার পক্ষ থেকে, সুলতান কাকার পক্ষ থেকে 500, সাবেক মেম্বার ওসমান গনির পক্ষ থেকে, সাবেক মেম্বার ওসমান গনি ভাই পক্ষ থেকে 100, আলহামদুলিল্লাহ। পাস করবো ঠিক আছে। গানের কথাগুলি অত্যন্ত মূল্যবান। আর এই আমার যন্ত্রপাতিতে যারা আছো, খুব ছোট করে হিসাব করে বাজাইবা। তুই কি খেয়াল করলি? তুই তো টোহা দিলি না। স্বর্গ কি নরক বাহ বাহ করি নাই পরক, আছে কেবল মাত্র শুনেছি। বলুক যে যা বলে বিচার করতে গেলে, বলুক যে যা বলে বিচার করতে গেলে, বলুক যে যা বলে বিচার করতে গেলে, নরক ভালো আমি বুঝেছি। স্বর্গ কি নরক করি নাই পরক, আছে কেবল মাত্র শুনেছি। আয় স্বর্গ কি নরক করি নাই পরক, আছে কেবল মাত্র শুনেছি। স্বর্গ কি নরক করি নাই পরক, আছে কেবল মাত্র শুনেছি। ধর্ম বলে কর্ম ফলে স্বর্গে হবে ঠাই, পাপী তাপির পক্ষে স্বর্গে দয়া ধর্ম নাই। ধর্ম বলে কর্ম ফলে স্বর্গে হবে ঠাই, ওরে পাপী তাপির পক্ষে স্বর্গে দয়া ধর্ম নাই। দয়া নাই যেখানে কে বাজায় সেখানে, দয়া নাই যেখানে কে বাজায় সেখানে, দয়া নাই যেখানে কে বাজায় সেখানে। বুদ্ধি মানে বলে ছি ছি ছি। ওই স্বর্গ কি নরক করি নাই পরক, আছে কেবল মাত্র শুনেছি। স্বর্গ কি নরক করি নাই পরক, আছে কেবল মাত্র শুনেছি। স্বর্গ কি নরক করি নাই পরক, আছে কেবল মাত্র শুনেছি। স্বর্গ কি নরক করি নাই পরক, আছে কেবল মাত্র শুনেছি। স্বর্গের কথা শাস্ত্রে শুনিতে যে পাই, সেখানেও আছে নাকি খেমটাওয়ালি বাই। স্বর্গের কথা শাস্ত্রে শুনিতে যে পাই, সেখানেও আছে নাকি নাচতেওয়ালি বাই। বেশির মধ্যে কেবল চক্ষু লজ্জা নাই, বেশের মধ্যে
হাসির মধ্যে কেবল চক্ষু লজ্জা নাই, সম্পর্কেরও নাই পাশাপাশি। স্বর্গ কি নরক করিলাই পরক আছে কেবল মাত্র শুনেছি। স্বর্গ কি নরক করিলাই পরক আছে কেবল মাত্র শুনেছি। মদের কীর্তি বেশ্যাবৃত্তি নরকেতে নাই, নরকের সকলে যেন সন্ন্যাসী গোসাই। মদের কীর্তি বেশ্যাবৃত্তি নরকেতে নাই, নরকের সকলে যেন সন্ন্যাসী গোসাই। শান্তি তথায় বড় কিসে বলতে পারো, শান্তি কোথায় বড় সে বলতে পারো। শাস্তি তথায় বড় কিসে বলতে পারো, কে বা কবে গিয়ে দেখেছি। হায় স্বর্গ কি নরক করিলাই পরক আছে কেবল মাত্র শুনেছি। স্বর্গ কি নরক করিলাই পরক আছে কেবল মাত্র শুনেছি। আপনারা, আমি যদি জিজ্ঞেস করি কই যাইবেন, স্বর্গে না নরকে, বেহেশতে না দুজকে, আপনারা কি কইবেন? বেহেশতে যামু। কথা ঠিক কিনা? কেন বেহেশতে যাইবেন এটা আমি কই না, কোরআন হাদিস বিশ্লেষণ করে পাওয়া যায়। একটু মদ খাইবেন, ওইটা স্বর্গে আছে। কি কোন আপনারা? একটু গাঞ্জা খাইবেন, ওইটা স্বর্গে আছে। আপনার সুন্দরী একজন মেয়ে মানুষ দরকার, ওইটা স্বর্গে আছে। আছে। আর গাঁজা, মদ, আফিম, চরস, ভাং, মেয়ে একটাও নরকের মধ্যে পাইবেন না। আচ্ছা, এই সমস্ত খারাপ জিনিস যেখানে নাই সেই জায়গা ভালো, নাই গেলি যেখানে আছে ওই জায়গা ভালো? হ্যাঁ, যেটি নাই সেই জায়গায় যেই জায়গায় নাই এটা ভালো। এটাই ভালো। কিন্তু ফকির লালন বলছেন না, মরলে পাবি বেহেশত খানা, তা শুনে তোর মন বললো না। মানে না। এই জন্য দ্বিজদাস ঠাকুর বলছে, মদের কীর্তি বেশ্যাবৃত্তি নরকেতে নাই, নরকের সকলে যেন সন্ন্যাসী গোসাই। সেথায় শাস্তি বড় কিসে বলতে পারো, কে বা কবে গিয়ে দেখেছি। স্বর্গ কি নরক করি নাই পরক, আছে কেবল মাত্র শুনেছি। নরকের স্বভাব কেমন একবারে উদার, যেতে চাও তো সবার জন্যই অবারিত দ্বার। নরকের স্বভাব কেমন একবারে উদার, যেতে চাও তো সবার জন্যই অবারিত দ্বার। সেখানে অনেক হিন্দু বৌদ্ধ শেখ, সেখানে অনেক হিন্দু বৌদ্ধ শেখ, সেখানে অনেক হিন্দু বৌদ্ধ শেখ, খবরের কাগজে পড়েছি। হায় স্বর্গ কি নরক করিলাই পরক আছে কেবল মাত্র শুনেছি। স্বর্গ কি নরক করিলাই পরক আছে কেবল মাত্র শুনেছি। রাজা জমিদার আর ধনী মহাজন, কেনা নরকে যাওয়ার করে আয়োজন। রাজা জমিদার আর ধনী মহাজন, কেনা নরকে যাওয়ার করে আয়োজন করে। তাই দ্বিজদাসে নরক নিবাসে, তাই দ্বিজদাসে নরক নিবাসে, তাই দ্বিজদাসে নরক নিবাসে যাওয়ার জন্য যাত্রা করেছি। হায় স্বর্গ কি নরক করিলাই পরক আছে কেবল মাত্র শুনেছি। স্বর্গ কি নরক করিলাই পরক আছে কেবল মাত্র শুনেছি। স্বর্গ কি নরক করিলাই পরক আছে কেবল মাত্র শুনেছি। বলুক যে যা বলে বিচার করতে গেলে, হায় বলু যে বলে
স্বর্গ কি নরক করি নাই পরক আছে কেবল মাত্র